অস্বাভাবিকভাবে আমাদেরকে এই ইসলামকে জিন্দা রাখতে হবে। আমাদেরকে সমস্ত তাদের কথাকে ফেলে ফেলে আমাদেরকে সেই দিকে আগাতে হবে। কিন্তু আমরা তা না আগিয়ে যা হবে হোক না, যাতে আমি তো বললাম দরদ দুঃখ যত কিছু আসছে, একমাত্র যারা ইসলামকে একটু জানার চেষ্টা করছে, ইসলামের ভিত্তিতে থাকবো মনে করছে, কোরআনের ভিত্তিতে থাকবো মনে করছে, হাদিসের ভিত্তিতে থাকবো মনে করা হচ্ছে, তারাই কিন্তু কি করছে যে একটু যে দুঃখে দুঃখিত আছে, বাকি দুঃখে দুঃখিত কেউ নাই। আর যখন কেউ নাই তখন এই সামান্য দুঃখিত এই মানুষ কয়টার আর কথা কিছু খাটে না। এখানে খাটে না, খাচ্ছে খাচ্ছে খাটে না কেন? আমার মানুষই তো আমার দলে নাই, আমার মুসলমান মানুষই তো আমার দলে নাই। আমি বলছি যে এইভাবে চলতে হবে, আমরা মুসলমান, আমাদের নামাজ পড়তে হবে। তো আমার নামাজ পড়া মানুষগুলো আমি 5-10টা লোকে বলছি নামাজ পড়তে হবে, আর যখন 80-95% মানুষ নামাজ পড়ছে না, তারা কিন্তু মেজরিটি করে আমার এই 10টা লোককে কি করে দিচ্ছে, ডাউন করছে। পারবো পারবো শুধু এইটাই বলছি না, ইসলামের কথাটা যত বলছে সেই মানুষ হয়তো 10 বা 20% মানুষ বলছে, বাকি মুসলমান হয়েও 80% মানুষ কিন্তু এই ইসলামের কথাটাকে ধরে রাখে না, বরং ওই 10% মানুষকে কি করছে, থাবড়িয়ে দিয়ে ডুবিয়ে দিচ্ছে। কিন্তু যারা ডুবছে না তাদের এটাই, তাদেরই আন্দোলনে আমরা আজ পর্যন্ত আছি, কিয়ামত পর্যন্ত থাকবো। কারণ সেই দিন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত আদম আলাইহিস সালামের যুগেও মুসলমান তেমন ছিল না, তিনারাই কিন্তু অটল ভাবে ছিলেন ইসলামকে জাগার জন্য। ইউনূস আলাইহিস সালামের যুগে, নূহ আলাইহিস সালামের যুগে, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সামান্য অটল হয়ে যেগুলো ছিল সেইগুলো দ্বারাতেই ইসলাম আজ পর্যন্ত জিন্দা আছে, কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। আজও যদি আমরা ওই 10% বা 20% মানুষগুলো যদি আমরা অটল ও সচল থেকে যাই, তাহলে নিশ্চয় নিশ্চয় কিয়ামত পর্যন্ত আল্লাহ যেটা ওয়াদা রেখেছেন সেটাই কিন্তু থাকবে। কি? ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে, কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, আপনার যত কিছু ইসলামিক আন্দোলন কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু ওই 20% লোকে তারাতেই থাকবে। আজকে আমাদের দুঃখ যে আমরা মুসলমান হয়ে আমরা মুসলমানের দিকে নয়, আমরা কোরআনওয়ালা হলে কোরআনের দিকে নাই, আমরা মসজিদওয়ালা হয়ে আমরা মসজিদের দিকে নাই, আমরা আপনার মক্তবওয়ালা হয়েও আমরা মক্তবের দিকে নাই। আপনি ভালো করে, আমি ভালো করে আমরা গ্রামে গঞ্জেই চিন্তা ভাবনা করব যে আমার ইসলামী কথাগুলো কে কটা মেনে নেয়। আমার মুসলমান ভাই হিন্দুরা তো মানবেই না, অমুসলিম তো মানবেই না, কিন্তু আমার মুসলমান ভাই কটা মানে দেখবো চিন্তা করে। শুধু নামে মুসলমান, কাজে মুসলমান নেই। তাই আমি বলতে চাইছি আজকে সেই ফজিলতপূর্ণ দিন, এই দিনে বহু আন্দোলন হয়েছে, এই ইসলামের জন্য আন্দোলন হয়েছে। এই আন্দোলনে কি হয়েছে? এই দিনে ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছিলেন? আগুনে পুড়তে, কি হয়েছে? সে আন্দোলন করতে 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 তাকে কি করা হয়েছিল? আগুনে ফেলে দেওয়া হয়েছিল। সেই আন্দোলন করে করেও নিজের জানকে কিন্তু কি করেছিলেন? মরতেও চিন্তা করেননি, একমাত্র আল্লাহর ভয়ে, আল্লাহকে চাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য তিনারা আপ্রাণ চেষ্টা করেছেন এবং আন্দোলন করেছেন শুধু ইসলামকে বাঁচানোর জন্য। তথাপিও কি করেছিল? আগুনে পুড়েও, ফেলে দেওয়ার পরেও তারা কিন্তু পুড়াতে পারেনি। বাঁচিয়েছিল কে? কে? আল্লাহ। আল্লাহ বলছেন আমার হুকুমে সব চলে, আগুন চলে, পাথর চলে, গাছ চলে, গাছা চলে, মানুষ চলে, পশু পক্ষী চলে, সব আমার আদেশে চলে, আমার বিনা আদেশে কিছু চলে না। তখন যখন ইব্রাহিমকে ফেলে দেওয়া হলো তখন কি করলো? আগুনকে আল্লাহ বলে, আগুন তুই তো আমার সৃষ্টি, অতএব তুই তো আমারই কথা শুনবি, আমার সৃষ্টি, তুই এক কাজ কর, এই ইব্রাহিম আমার আন্দোলনে ইসলামকে বাঁচানোর জন্য, দিনকে বাঁচানোর জন্য, আমার জান্নাত পাওয়ার জন্য, আমাকে ভয় করার জন্য সে কি করেছে? নিজকে পুড়তেও ভয় করেনি। অতএব আগুন, তোর ক্ষমতা তো পুড়াবার ক্ষমতা নেই, তো আগুন ঠান্ডা, ওই ঠান্ডা হয়ে যা যে ঠান্ডাটা হবে শান্তিদায়ক ঠান্ডা। ঠান্ডা যদি বরফের মতো হয়ে যায় আপনি কতক্ষণ সহ্য করতে পারবেন? আচ্ছা, বরফ থেকে আপনাকে যদি ঢেকে দেওয়া হয়, মুখটা খুলেই রাখা হবে, বরফে আপনাকে ঢেকে দেওয়া হবে, থাকবেন কতক্ষণ? হবে? তাহলে এমনই বললেন যে না বরফ হয়ে যাও, না না কি হলো, কোন রকমের কোনো পুরানোর ক্ষমতা থাকুক, এক কথায় শান্তিদায়ক ঠান্ডা হোক। আল্লাহ তাআলা কি করেছিলেন? সেই দিন, এই দিনে ইব্রাহিম আলাইহিস সালামকে নাজাত দিয়েছিলেন। এই মুহররমের দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন এই মুহররমের 10 তারিখই।
আপনার নূহ আলাইহিস সালামকে পরিত্রাণ দিয়েছিলেন এই আপনার ওই থেকে, ওই কাজটি থেকে, সেটাও কিন্তু এই দিনই। ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আপনি কি করে উদ্ধার করেছিলেন, নাজাত দিয়েছিলেন এই দিনই। ইউসুফ আলাইহিস সালামকে কি করেছিলেন, ওই যে আপনার কুয়া থেকে উঠিয়েছিলেন এই দিনই। এক কথায় যত আম্বিয়া কেরামগুলো ওই কষ্টদায়ক দিনের আন্দোলন করতে করতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, আইয়ুব আলাইহিস সালাম এই দিনে আপনার কি হয়েছিলেন, নাজাত পেয়েছিলেন, ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, ওই ক্ষতিগ্রস্ত থেকে নাজাত দিয়েছিলেন আল্লাহ তাআলা কি করেছেন এই দিনে। তো সেই দিন আজকের দিন, আজকের দিনে তাহলে আমাদের কি দরকার? লাফালাফি, কুদাকুদি, বম ফাটা, না আপনার কোন রকম মহজব করে খাওয়া, কোনটা? না, আপনি যেটা প্রয়োজন আছে আপনি করবেন, আপনি খাবেন, আপনি পোশাক পরবেন, আপনার পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, কিন্তু এই নয় যে আপনি বম ফাটাবেন, আপনি আতশবাজি খেলবেন, আপনি রকেটই খেলবেন, আপনি রান্না করবেন, আরো কিছু ইত্যাদি ইত্যাদি করবেন। এটা কোনো জায়গায় চরিত্রের মধ্যে নেই। অতএব আমাকে এই দিন করতে হবে কি, তাদের দুঃখে দুঃখিত হতে হবে, তাদের মতো ইমানি জজবা আনার চেষ্টা করতে হবে যে তিনারা কি করলেন এই দিনের দিনকে বাঁচানোর জন্য। তিনারা নিজের জানকে জানের ভয় করেনি, নিজেদের বিভেদের কি করে ভয় করেনি, আরো কিছু ইত্যাদি ইত্যাদি ব্যবহার হয়ে যাবে, আর হয়ে যাবে, আমি মরে যাব, এরকম চিন্তা করেননি। আমাদেরকে সেই দুঃখ নিয়ে, বেদনা নিয়ে আজকে আমাদেরকে আল্লাহর কাছে কাঁদতে হবে এবং আল্লাহর ইবাদত বন্দেগী যথারীতিভাবে করতে হবে, এবং যত দূর পারা যাবে আমরা আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করব। এক কথায় আল্লাহ বলেছেন, কোনো মানুষের অন্তরে যদি থেকে থাকে যে কি আমার কোনো পাপ নাই, কি মনে করে, ধরেন থেকে গেল, আরে আমি কি পাপ করছি, পাপই তো করি না, আমার পাপ নেই, কি পাপ করলাম? আপনি সবচাইতে বড় পাপী, এটা আমি বলি না, আল্লাহর কোরআন বলছে যে আপনি সবচাইতে বড় পাপী। আপনি নিজে ভেবেছেন যে আমি তো পাপী নই, আমি তো এমন কোনো লোকের অন্যায় করি না, আমি তো লোকে কিছু বলি না, আমি তো লোকে গালো দিয়ে না, আমি তো খুবই ভালোভাবেই চলছি, কিন্তু আপনি মনে মনে করছেন যে আমার কোনো অন্যায় নাই। আপনি সবচাইতে বড় পাপী।